আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো 1 পাউন্ড চকলেট স্পঞ্জ কেকের বেসটা। তো তার জন্য আমার লাগবে 2টি ডিম, 1/3 কাপ ময়দা, 1/3 কাপ চিনি, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ। এগুলো দিয়ে চেলে রেখে দিব এক সাইডে। 2বার করে চেলে নেবেন, এতে আরও ভালো হয়। তারপর যে বলে আমি কেকের মিশ্রণটি করেছিলাম, আমি সেই বলে ডিম নিয়ে নিলাম। তারপর একটু একটু করে চিনি মিক্স করব, দেন ততক্ষণ বিট করব যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায় এবং সাদা ক্রিমি ভাব না হয়। আর অবশ্যই চিনি ভালোভাবে গলতে হবে, তা না হলে কেক ভালো হবে না, কেকের উপরে ভিজা ভিজা ভাব হয়ে থাকবে। আর আর একটা স্প্যাচুলা দিয়ে সাইডের ব্যাটারটা মাঝখানে এনে আবার বিট করতে হবে, যেন সব অংশ সমানভাবে বিট হয় আর চিনিগুলো গলে যায়। এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর বিটারের স্পিডটা সবসময় মাঝখানে রাখতে হবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। আজ আপনাদের দেখাচ্ছে চকলেট স্পঞ্জ কেকের বেসটা। নেক্সট ভিডিওতে দেখাবো চকলেট কেকের ক্রিম কেমন করে তৈরি করতে হয় এবং ডেকোরেশন। এক ভিডিওতে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, যা আপনাদের ভালো লাগবে না। তো যাই হোক, আপনারা দেখতে পারছেন কেকের ব্যাটারটা সাদা এবং ফ্লাফি হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারের মধ্যে হাফ চা চামচ চকলেট পেস্ট বা চকলেট ইমালশন দিয়ে দিব। চকলেট এসেন্সও দেওয়া যায়, কিন্তু চকলেট পেস্ট বা ইমালশন যে যাই বলেন, এটা দিলে কেকের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর একটা কথা খেয়াল রাখবেন, যখন কেকের ব্যাটারটা করবেন তখন বিটারটা সবসময় একদিকে ঘোরাবেন। এদিক সেদিক ঘোরালে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে এবং কেককে ব্রেক করার পরে ফুললেও তা পরে চুপসে যাবে। আর আমি ভিডিওটি ফাস্ট করে দিয়েছি, দেখে মনে হচ্ছে আমি অনেক দ্রুত কাজটা করতেছি, কিন্তু না, এটি খুব আস্তে আস্তে করতে হবে। খুবই সফট হাতে করেছি, আপনারাও তাই করবেন। দেন আমি 2 টেবিল চামচের মতো রান্না করার সময় সয়াবিন তেল ইউজ করি আমরা, সেটা দিয়ে দেব। এখন আমরা আস্তে আস্তে শুকনো উপকরণগুলো 2বারে মিক্স করব এবং খুবই সফট হাতে স্প্যাচুলা দিয়ে খুবই ধীরে ধীরে মিশাবো। আর স্প্যাচুলাটা দিয়ে সবসময় ব্যাটারটা একদিকেই ঘোরাবো, আলতোভাবে ঘোরাবো। তারপরে আমি এইখানে 6 ইঞ্চি একটি মোল্ড নিয়েছি এবং মোল্ডে বেকিং পেপার এবং লেখালেখি কাগজ, যেটাই বলেন আপনারা, আপনাদের হাতে যেটা থাকে ওইটাই দিয়ে দিবেন। নিচে তেল ব্রাশ করে দিবেন। দেন ব্যাটারটা মোল্ডে ঢালতে হবে এবং একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করবেন, যাতে ভিতরে বাবলসগুলো থাকলে বের হয়ে যায়। তারপর চুলায় বা ওভেনে দিয়ে দেব। আর আমি অফ ক্যামেরায় চুলায় 15 মিনিট মিডিয়াম আঁচে প্রি হিট করে নিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দেব, আর চুলাটা অবশ্যই লো হিটে থাকতে হবে। আমি একটা সসপ্যানে কিছু বালি দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, যেন সরাসরি চুলার হিটটা কেকের মধ্যে না পায়। তো আপনারাও এরকম করে নেবেন, যেন সরাসরি মানে চুলার তাপটা কেকের মাঝখানে না পায়। তো আপনাদের কাছে বালি না থাকলে আপনারা লবণ দিয়ে ট্রাই করতে পারেন, এটাতে অনেক ভালো হয়, তবে আমার কাছে বালি ভালো মনে হয়। তো ফিরে আসতেছি 30 মিনিট পর। এই তো 30 মিনিট পর আমার কেকটা হয়ে গেছে। এখন আমি চেক করে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমার এই রেসিপিটা দেখুন, আপনারাও ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদেরটা ভালো হবে।